ফলের রাজা আম, আর বাড়িতে এত আম, তাহলে কি আমসত্ত্ব না বানালে হয়? চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমগুলো পাকা দেখে বেছে নিতে হবে। যেগুলো একদম নরম হয়ে গেছে সেগুলোকে কোনো চালনির মধ্যে ঘষে এভাবে একটা লেই বার করে নিতে হবে। তারপর তার মধ্যে অল্প হলুদ, একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমের এই লেইটাকে ফেটিয়ে নিতে হবে। তারপর একটা কড়া বসিয়ে তার মধ্যে এই লেইটা দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। ফোটার সময় অত্যাধিক এগুলো ছেটে চারপাশে খুব সাবধানে করবে, গায়ে যেন পড়ে না। এবার এইভাবে সমানে এগুলোকে নাড়তে নাড়তে আবার মাঝে মাঝে চাপা দিয়ে নিতে হবে, কারণ ওই ফোটারগুলো চারদিকে ছিটে হাতে পায়ে পড়লে ফোসকা পড়ে যেতে পারে। তারপর আস্তে আস্তে দেখবে এরকম শুকনো হয়ে এসছে। তখন একটা কোনো বড় সরার মধ্যে, আমরা দেখতেই পাচ্ছ এত বড় একটা সরা বাড়িতে ছিল বলে এটার মধ্যেই ফার্স্টে দেয়া হয়েছে। তার মধ্যে অল্প তেল মাখিয়ে নেবে, নিয়ে এভাবে সমানভাবে চারদিকে যাতে সমানভাবে পড়ে তার জন্য এগুলোকে মেলে দিতে হবে ভালো করে, যাতে চারদিক সমান থাকে, না হলে কিন্তু কোথাও শুকোবে কোথাও আবার শুকোবে না। তাই জন্য একদম ইভেনলি ভালো করে চারদিকে মেলে মেলে দিতে হবে। এরপর যদি তাও মনে হয় যে কোথাও মোটা হয়ে আছে কোথাও পাতলা পড়েছে, তাহলে দেখবে সরাগুলোকে ধরে এভাবে ঝাঁকিয়ে নেবে, তাহলে দেখবে সব দিকটা সমানভাবে পড়েছে। এরপরও যদি তোমাদের মনে হয় চারদিকে কোথাও বেশি হয়ে আছে, তারপরে আঙুল দিয়ে সেটাকে সমান করে নেবে। এই দেখো আমরা ফার্স্টে এইভাবে ঢেলে নিয়েছিলাম বড় সরাটার মধ্যে, তারপর আরও অল্প ছিল সেটাকে আবার ছোট একটা সরাতে নিয়েছিলাম। তারপর 3-4 দিন বা 5 দিন রোদে দেওয়ার পর এরকম কালচে কালচে হয়ে এসছে। তারপর আবার উল্টে নিয়ে আবার রোদে দেওয়ার পর এরকম পুরো ব্রাউন কালার হয়ে গেছে, ডার্ক ব্রাউন। এরপর এগুলোকে আস্তে আস্তে সরু সরু করে কেটে রোল পাকিয়ে তুমি কোনো বয়ামের মধ্যে রেখে দিতে পারো। এবার সারা বছর এই আমসত্ত্ব তুমি খেতে পারো। আমরা তারপরেও মাঝে মধ্যে একটু করে রোদে দিই, আবার ফ্রিজের মধ্যেও রেখে দিই। এবার আমাদের বাড়িতে যেহেতু দুটো বাচ্চা আছে, ওরা সারা বছরই এগুলো ভালো খায়। তোমরাও বানিয়ে দেখবে, খুব ভালো হয়, তাহলে খেয়ে দেখো।